আপনি যদি সঠিক পদ্ধতিতে বাজরিগার পাখি পালন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পাখি কখনো ডিম বাচ্চা করবে না। আপনার কাছে পাখি ডিম দিচ্ছে না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। ঠিক একই সময়ে অন্যর কাছে পাখি হরদম ডিম বাচ্চা করছে। এর প্রধান কারণ আপনি সঠিকভাবে পাখি পালন করতে জানেন না। তাই আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে বাজরিগার পাখি পালনের যে কেয়ার বা যেগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে, তার মধ্যে 5টি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। যদি এই টিপসগুলো নিয়ম মাফিক স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার পাখি 100% ডিম বাচ্চা করার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে বাজরিগার পাখি পালনে আপনাকে যে কেয়ার বা যে বিষয়ে সতর্কতা থাকতে হবে, তার মধ্যে 5টি টিপস সহ সবকিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে এখানে উল্লেখিত এই নিয়মগুলো যদি আপনি না মানেন, তাহলে আপনার পাখি থেকে কখনো ডিম বাচ্চা করার সম্ভাবনা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। নাম্বার 1, আদর্শ মাপের খাঁচা বা বাসস্থান। আমরা যখন বাজরিগার পাখি পালন করতে যাব, তার জন্য একটা ভালো বাসা বা একটা আদর্শ মানের খাঁচা প্রয়োজন। আর এই খাঁচা না হলে পাখি ঠিক মতো থাকতে পারবে না। পাখির শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, শারীরিক ফিটনেস সমস্যা হবে, এক্ষেত্রে পাখি ঠিক মতো ব্রিডিং করবে না। আমরা অনেকেই দেখি 10x10 অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি খাঁচায় বাজরিগার পাখি পালন করে। তবে আমার অভিজ্ঞতা মত থেকে আমি আপনাদেরকে প্রেফার করব যে বাজরিগার পাখির জন্য সর্বনিম্ন 18x12 ইঞ্চি খাঁচায় ব্যবহার করবেন। তবে এই 18x12 ইঞ্চি খাঁচার চেয়েও আপনি বড় খাঁচাতে ব্যবহার করতে পারবেন। যদি আমরা 18x12x14 খাঁচা ব্যবহার করি, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে পাখির যে ব্রিডিং বক্স আমরা দিব, তা খাঁচার বাইরে সেট আপ করতে হবে। তা না হলে যদি পাখির খাঁচার ভেতরে সেট আপ করা হয়, তাহলে পাখি খাঁচার ভেতরে জায়গাটা ছোট হয়ে যাবে, এতে করে পাখি উড়াউড়ি করতে পারবে না। আবার আমরা অনেকে হাঁড়ি ব্যবহার করি। অবশ্যই বাজরিগার জন্য আমরা বড় হাঁড়ি ব্যবহার করব না, আমরা ছোট আকারের হাঁড়ি আমরা খাঁচার এক কোণে ঝুলিয়ে দিব। এই হাঁড়িটা কিভাবে আমরা ব্যবহার করবো, এই সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। এতে করে পাখি কি হবে, শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাবে। কোন পাখির জন্য কোন মাপের খাঁচা ব্যবহার করতে হয়, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। নাম্বার 2, সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন। সম্মানিত ভিউয়ার্স, বাজরিগার পাখিকে অবশ্যই সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে হবে। এতে করে আমরা যারা বাজরিগার পাখি পালন করি, আমরা অনেকেই বাজরিগার পাখিকে বিভিন্ন প্রকার শাকসবজি, এগ ফুড, সফট ফুড খাওয়াই। আবার আমরা অনেকে আছি যারা বাজরিগার পাখিকে সিড মিক্স খাবার খাওয়ায় এবং সারাটার সময় এই সিড মিক্সের ওপরই পাখিকে রাখি এবং এই খাবার থেকেই পাখি ডিম বাচ্চা নিতে চাই। কিন্তু আমরা যদি বাজরিগার পাখির কাছ থেকে সুন্দরভাবে ব্রিডিং পেতে চাই এবং পাখিকে লাইফ টাইম বাড়াতে চাই, তাহলে অবশ্যই পাখিগুলোকে ফলমূল, শাকসবজি, সফট ফুড, এগ ফুড সহ বিভিন্ন ধরনের খাবার পাখিকে দিতে হবে। বাজরিগার পাখিকে আমরা যখন খাঁচায় পালন করি এবং যথাযথ খাবার পরিবেশন করি, দেখা যায় যে বাজরিগার পাখি লাইফ টাইম 6 থেকে 7 বছর পর এক্সপার্ট হয়ে যায়। আবার কখনো কখনো 8 থেকে 10 বছর পর্যন্ত এক্সপার্ট হতে পারে। আমরা যখন পাখিকে যথাযথ খাবার দেব এবং যথাযথ টেক কেয়ার বা যত্ন নিব, তখন দেখা যাবে পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দরভাবে জীবনযাপন করবে এবং পাখি আয়ুষ্কাল বেড়ে যাবে। তাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে বাজরিগার পাখি কিন্তু আপেল খেতে পছন্দ করে, পেয়ারা খেতে পছন্দ করে। এই সমস্ত খাবার যখন আমরা পাখিকে খেতে দিব, অবশ্যই পাখির শারীরিকভাবে ফিট থাকবে। এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যখন পাখিকে আপেল খেতে দিব, তখন অবশ্যই আপেলের বীজ ফেলে দিয়ে আমরা পাখিকে দেব। তাছাড়া আমরা যখন পাখিকে শাক দিব, বাজরিগার পাখি কিন্তু কলমি শাক, পালং শাক, এরকম অনেক রকমের শাক আছে, সেগুলো খেতে খুব পছন্দ করে। আবার যেগুলো সবজি আছে, যেমন শসা আছে, ব্রকলি আছে, গাজর আছে, ফুলকপি আছে, বিট আছে, এগুলো কিন্তু তারা খুব পছন্দ করে খায়। এগুলো কিন্তু পাখিকে শারীরিক সুস্থ রাখার পাশাপাশি পাখির লাইফ টাইমকে বাড়াতে সহায়তা করে। অবশ্যই আমরা পাখিকে সবসময় সুষম খাবার এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করব। নাম্বার 3, গোসলের ব্যবস্থা। সম্মানিত ভিউয়ার্স, বাজরিগার পাখিকে গোসলের জন্য পানি দিতে হবে। আমরা অনেকে বাজরিগার পাখিকে পানি খাওয়ার জন্য ছোট প্লাস্টিকের বাটি বা পানির পট দিয়ে থাকি। এতে করে পাখি নিয়মিত গোসল করতে পারে না বা গোসলের অভ্যাস থাকে না।
আমরা যদি পাখিকে বড় বাটিতে পানি দিই তাহলে পাখি নিয়মিত গোসল করবে, আর বাজারিকা পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন গোসলে পানি দিতে হবে। এতে করে পাখির পালকগুলো উজ্জ্বল থাকবে এবং পালকের ধুলা ময়লা থাকলে সেগুলো ঝরে যাবে। এতে পাখি সুস্থ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর যদি পাখি গোসল করতে না চায় তাহলে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করে পাখিকে গোসল করাতে হবে। তাছাড়া এই স্প্রের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকারের ঔষধ যেমন এসিভি, এসিম্যাক্স এগুলো পানির ভেতরে মিশ্রণ করে আমরা পাখিকে স্প্রে করতে পারি। এতে করে পাখির কি হবে, শরীরে যে ভাইরাসের আক্রমণ ভাব থাকবে এটা থাকবে না। এছাড়া পাখির শরীরে বিভিন্ন ধরনের মাইটসগুলো আক্রমণ করে, সেগুলো আক্রমণ করার আর কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আমরা পাখিকে নিয়মিত গোসলে পানি দেব। নাম্বার 4, থ্রেড বা পাখিকে মুক্ত পরিবেশে রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে বলা হয়েছে থ্রেড থেকে পাখিকে মুক্ত রাখতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই থ্রেড কি? থ্রেড হচ্ছে পাখির খাঁচা আমরা যেখানে রাখবো বা স্থাপন করব, তার আশেপাশে যেন কোনো অযাচিত মানুষ আসা যাওয়া না করে, বা কুকুর, বিড়াল, কাক যেন না আসতে পারে, কিংবা টিকটিকি ডিস্টার্ব না করে, বিরক্ত না করে, এই কারণগুলো বোঝানো হয়েছে। রাত্রিবেলা যখন এসবের কারণে যখন পাখি হঠাৎ করে ভয় পায় তখন তারা হার্ট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এমনকি পাখি হঠাৎ করে বিনা কারণে বিনা লক্ষণে মারা যেতে পারে। এ মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক হওয়া বা হঠাৎ করে ভয় পেয়ে স্ট্রোক করা। তাই পাখির চারপাশে থ্রেডগুলোকে মুক্ত রাখতে হবে। নাম্বার 5, পাখিকে পর্যাপ্ত প্রাইভেসি এবং নিরিবিলি পরিবেশ দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, বাজরিকা পাখি আমরা যারা পালন করি অবশ্যই আমরা জানি যে বাজরিকা পাখি কিন্তু অল্পতেই ভয় পায়। আর পাখি ভয় পেলে কিন্তু সে এক পাখির সাথে আরেক পাখির সাথে জড়া নিতে চায় না, কিংবা ডিম বাচ্চা করতে চায় না। এজন্য আমাদের কি করতে হবে, পাখিকে পর্যাপ্ত পরিমাণে প্রাইভেসি দিতে হবে। পাখিকে পর্যাপ্ত পরিমাণে প্রাইভেসি দিলে কি হবে, পাখি জোড়া নিতে ইতস্ততা বোধ করবে না। আপনি খাঁচাতে করেন আর কলোনিতে পালন করেন, যেখানে আপনি পালন করেন না কেন, পাখিকে প্রাইভেসি দিলে তারা একে অপরকে সুন্দরভাবে সময় দিতে পারবে এবং তাদের মধ্যে কোনো রকম ভয় থাকবে না। এতে করে পাখিগুলোকে একে অপরের সাথে বন্ডিং তৈরি করতে পারে। এজন্য পাখিকে প্রাইভেসি দিতে হবে। যখন তখন পাখির কাছে যাওয়া যাবে না, 1 থেকে 2 জন পাখির যত্ন নিতে হবে, যাতে করে পাখি মিলেমিশে সুন্দরভাবে ব্রিড করে, ডিম বাচ্চা করে। এক্ষেত্রে আমরা পাখির খামার বা পাখির নিকটে আমরা বেশি দর্শনার্থী বা আমরা ঘরের যে ফ্যামিলি আছে তাদের এনে পাখির প্রাইভেসি নষ্ট করবেন না। এতে করে যে পাখিগুলো ব্রিড করবে সেগুলো কিন্তু ব্রিড করবে না। তাই পাখি থেকে ব্রিড করে বাচ্চা পেতে হলে পাখিকে অবশ্যই প্রাইভেসি দিতে হবে এবং নিরিবিলি পরিবেশ দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, উপরোক্ত বিষয়গুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি আপনার বাজরিকার পাখি থেকে 100% শিওর ডিম বাচ্চা করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যদি আপনাদের কারো কিছু আরও জানার ইচ্ছা থাকে তবে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।